দেখো বি বিন্দুর সাপেক্ষে সন্নিহিত বাহু x = -3 ও y = বিপরীত বাহু y = 1, অতিভুজ r = 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার। -3 হোল স্কয়ার যে কথা, 3 স্কয়ার একই কথা, সেই কারণে -3 হোল স্কয়ার দেওয়া হয়নি, না দিলে কোনো সমস্যা নেই। 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার √9 + 1 √10। অতিভুজ r √10। আমরা এখান থেকে মনে করি আদর্শ অবস্থানে বি বিন্দুর উৎপন্ন কোণ থিটা কেমন, তাহলে sin θ = y/r মানটা বসা একই স্টাইলে মানটা বসিয়ে দিলাম, মানটা বসিয়ে দিলে এই অনুপাতগুলো আমরা পাবো। দেখো ঠিক আছে, এই যে y/r, y এর ভ্যালু 1, r এর ভ্যালু √10, এই যে 1 আর 10, আর x এর ভ্যালু 3, তাহলে x/r x এর ভ্যালু -3 -3/√10, এখানে y হলো তোমার কত, y এর ভ্যালু 1, x এর ভ্যালু -3 -1/3। একইভাবে cot θ = এটার উল্টা x/y, that is -3/1, that is -3, sec θ = r/x, that is √10/-3, কিন্তু মাইনাসটা আগে চলে আসবে, -√10/3, cosec θ = r/y, that is √10/1, that is √10। বুঝতে পেরেছো বন্ধুরা? আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিও স্ক্রিনের বাম দিকে যে @MSU24 লেখা আছে, এটা তোমাদের মোবাইল বদলে লিখে সার্চ দিলে তোমরা আমার চ্যানেল ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স পেয়ে যাবে। সেই চ্যানেলে তোমার প্লেলিস্টে ঢুকে তোমরা সকল ভিডিও উপভোগ করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো সি বিন্দুর জন্য c -4 বিন্দুর সাপেক্ষে সন্নিহিত x = -4, বিপরীত y = -4 এবং অতিভুজ হবে √4² + 4 স্কয়ার, মানে -4 হোল স্কয়ার প্লাস -4 হোল স্কয়ার, দ্যাট ইজ √16 + 16, দ্যাট ইজ 16 × 32, তার 2 × 14, 16 × 4√2, 4 কে 16 কে বর্গমূল করলে 4 হবে, আর 2 এর গুণ 2 √2, তাহলে 4√2। বুঝতে পেরেছো? 4√2। মনে করি আদর্শ অবস্থানে সি বিন্দুর উৎপন্ন কোণ থিটা, তাহলে আমরা এখন লিখে ফেলি sin θ = y/r = -4/4√2 = -1/√2, cos θ = x/r, that is 4/4√2, that is বন্ধুরা একটু কারেকশন আমি করে দিই, কলম দিয়ে করে দিই। এই জায়গাটাতে তোমার, এই জায়গাটাতে এইখানে, হ্যাঁ এইখানে তোমার মাইনাস হবে, এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দাও, রাইট, এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দাও, এখানে আগে দিয়ে একটা মাইনাস চিহ্ন আসবে, ঠিক আছে, -1/√, বুঝতে পেরেছো? এর মাইনাস চিহ্ন আসবে কারণ x এর ভ্যালু আমার কি মাইনাস, সরি এখানে তো মাইনাস আসবে না, আই এম সরি, রাইট। তাহলে আমার এখানে কি হচ্ছে, x/r, x = -4/4√2, এখানে মানটা বসালাম, 4 কাটটা -1/√2, -1/√2। tan θ = -4/-4, y ও -4, x ও -4, that is tan θ = 1। বুঝতে পেরেছো? তো পেয়ে গেলাম আমরা, তাহলে আমরা cosec θ পাবো কত, আমরা cot θ পাবো কত, তাও 1 পাবো। cos θ কত পাবো, cos θ পাবো আমার -√2 এবং cosec θ পাবো -√2। ঠিক আছে, রাইট, ওকে। এবার চলে আসো তোমার ডি বিন্দুর ক্ষেত্রে x = 1, y = -2 এবং r = -√1² + 2 স্কয়ার, দ্যাট ইজ √5। মনে করি আদর্শ অবস্থান ডি বিন্দু দ্বারা উৎপন্ন কোণ থিটা, sin θ = y/r, দ্যাট ইজ y এর ভ্যালু কত, -2 এবং r এর ভ্যালু √5, দ্যাট ইজ cos θ = x/r, দ্যাট ইজ 1/√5, tan θ = y/x, দ্যাট ইজ -2/1। আগের মতোই শুধু মানগুলো বসিয়ে দেওয়া। তাহলে আমার cot θ কি হবে, -2 হবে, sec θ কি হবে, √5 হবে এবং cosec θ কি হবে, -√5/2 হবে, তাই না? ওকে। এবার এই বিন্দুর ক্ষেত্রে দেখো একই স্টাইল, আমার x = -2, y = 0, নো প্রবলেম। অতিভুজ হবে আমার √4, দ্যাট ইজ 2। সো আদর্শ অবস্থানে এই বিন্দু উৎপন্ন কোণ থিটা হয়, তাহলে sin θ = y/r, y এর ভ্যালু হবে 0, r এর ভ্যালু 2, 0/something = 0, cos θ = -2/2, that is -1, tan θ = y/x, that is 0/-2, x এর ভ্যালু -2, 0/something = 0, কেমন? তো cot θ = তোমার অবশ্যই tan θ = 0 হলে cot θ গুণাত্মক বিপরীত ইনফিনিটিভ হবে, অসংজ্ঞায়িত হবে বা ইনফিনিটিভ, হ্যাঁ ইনফিনিটিভ দিতে পারো, এটা ইনফিনিটিভ চিহ্ন।
ওকে, sec 3 equal to r by x, that is 2 by minus 2, এই যে 2 by minus 2 উল্টাটা হবে, that is minus 1, that is cosec theta equal to r by y, that is 2 by 0 equal to infinity, something by 0 equal to infinity, যে কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে তার ভ্যালু কি হয়? অসীম হয়, অসংজ্ঞায়িত হয়, আনডিফাইন্ড। ওকে বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আসো 6 নম্বরে। নিম্নোক্ত বিন্দুগুলোকে r এবং tan থিটার মাধ্যমে প্রকাশ করো। r এবং tan থিটা, আমরা এখান থেকে tan থিটা বের করতে পারবো, tan থিটা বের করতে পারবো। তো a বিন্দু, প্রদত্ত বিন্দু a equal to 3 minus 2, that is x equal to 3, y equal to minus 2, আটটা বের করে নাও। 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার, যে কথা 2 স্কয়ার একই কথা, সেজন্য মাইনাস 2 স্কয়ার দিলাম না, শুধু 2 স্কয়ার দিলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ইকুয়াল টু আমি পাবো √9 plus 4 equal to √13. The tan is equal to y by x. কেমন? y by x, that is y value minus 2, x value 3. y value minus 2, x value 3, that is minus 2 by 3. ঠিক আছে, tan theta পেয়ে গেলাম। এখন আমার r এর ভ্যালু √13 আর tan theta equal to minus 2 by 3, therefore a r tan theta, a r tan theta equal to a √13 minus 2 by 3. This is the answer. বুঝতে পেরেছো? ওকে বন্ধুরা, এবার বি নাম্বার দেখো। প্রদত্ত বিন্দু b -2 -1, রাইট। ওকে, তাহলে x ইকুয়াল টু কত হবে? আমার বিন্দুটির ভুজ x ইকুয়াল টু -2, y ইকুয়াল টু -1। কেমন? এখন সমকোণ ত্রিভুজের ভুজ এবং কোটি, ভুজ হলো তোমার বিপরীত বাহু, কোটি হলো সন্নিহিত বাহু। তাহলে অতিভুজ r ইকুয়াল টু কি হবে? √2 স্কয়ার প্লাস -1 স্কয়ার। একটু কারেকশন, I have to make a correction, right? X equal to -2, y equal to -1, that is r equal to √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। 2 স্কয়ার বলতে এখানে -2, এখানে -2 স্কয়ার। কেমন? এই যে এই জায়গাটাতে, এখানে তোমার এই যে এখানে -2 স্কয়ার ছিল, that is -2 হোল স্কয়ার প্লাস -1 স্কয়ার ছিল, √, এটা ছিল, তাই না? কিন্তু আমার এখানে -2 হচ্ছে যে কথা, 2 স্কয়ার একই কথা, রাইট? একই কথা। তাহলে আমরা লিখতে পারি √4 + 1, that is √5। ওকে, আর ইকুয়াল টু √5। তার মানে পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে tan থিটার ভ্যালু। তো tan থিটা ইকুয়াল টু y বাই x, অর্থাৎ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। y এর ভ্যালু কত? -1, x এর ভ্যালু -2, that is 1/2, that is tan কত ডিগ্রি? সরি, tan থিটা আমি পেয়ে গেলাম 1/2। সুতরাং b, আর tan থিটা ইকুয়াল টু b √5 1/2। এটা হলো b আর tan থিটা। ওকে, নেক্সট এবার চলে আসো তোমার, ওকে এবার বি তে চলে আসো। তোমার সি নাম্বার হলো প্রদত্ত বিন্দু c ইকুয়াল টু -40। এখানে c হবে বন্ধুরা, এটা a হবে না, c হবে, c -40, দ্যাট ইজ x ইকুয়াল টু -4, y ইকুয়াল টু 0। এখানে এটা c নাম্বার হবে, আর এখানে a আছে, a হবে না, এটা হবে c, c -40, তোমরা c ধরে নেবে এটাকে, কেমন? That is r equal to √4 square plus 0 square, -4 whole square, that is 4 square, same thing. -4 is not 4, but -4 whole square equal to 4 square is same. Okay, that is 16 plus 0 √, that is 4. r equal to 4 পেলাম, x equal to -4 পেলাম, y equal to 0 পেলাম, রাইট? তো tan θ equal to y by x, tan এর ভ্যালু কত? আমরা জানি সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, তাই না? ওকে, তো tan θ equal to y by x, ভ্যালুটা বসিয়ে দাও। y equal to 0, x equal to 4, 0 by something equal to infinitive, that is 0 by something equal to 0, 0 by -4 equal to 0. Okay, therefore c, r tan θ equal to c 4, 0। তাহলে আমরা তিনটা বিন্দুকে আমরা r tan θ এর মাধ্যমে কনভার্ট করে ফেললাম। বুঝতে পেরেছো?